আমার না পড়াশোনা ভালো লাগে না। স্যার আমি আপনাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ। স্যার আমি তো অনেক ফ্রি। স্যার আর ফ্রি? শিক্ষক কি? শিক্ষকের মানে বুঝোস? আমার কোনো সালমান খান লাগবে না, কোনো শাহরুখ খান লাগবে না, শুধু আপনাকেই লাগবো। আপনি বলেন আমাকে বিয়ে করবেন কিনা না। মতো কিছু নোংরা স্টুডেন্ট আছে যাদের জন্য আজকে গোটা স্টুডেন্ট সমাজটা কলঙ্কিত হইতেছে, আর কিছু নোংরা টিচার আছে যাদের জন্য গোটা শিক্ষক সমাজটা কলঙ্কিত হইতেছে। স্যার আপনি যদি বলেন আমার বাবা মা, আমি সব কিছু ছেড়ে দেবো শুধু আপনার জন্য। একজন শিক্ষক বাবা মায়ের চাইতেও সম্মানী। এই কারণে সম্মানী যে একজন শিক্ষক একজন মানুষ গড়ার কারিগর। তুমি কি জানো আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমার ছেলে কলেজে পড়ে, আমার মেয়ে কলেজে পড়ে। সমস্যা নেই স্যার, আমি সব কিছু মেনে নেবো আপনার জন্য। রেডি, চলো। কি ব্যাপার, কোথাও যাইতেছো তোমরা? একটু কাজ আছে। কেন? আন্টির বাসায় যাবো। কেন? বাসা থাকতে তো আর ভালো লাগতেছে না, কি টিচার রাখবা না? টিচার আমি একজনের সাথে কথা বলছি, ঠিক আছে? তো উনি তো বলছিল যে আজকে পাঠিয়ে দিবে, আজকে আসলো না কেন বলতে পারতেছি না। যদি বিকালে আসে তো ওনাকে নাস্তা পানি দিস, আর কালকে কখন আসবো বলে দিস। আজকে বিকেলে আসবে? আসার কথা আছে আর কি, যদি অ্যাক্সিডেন্টলি আসে আর কি। আর আমরা আসার পর আসলে তো আমরা থাকবোই। আর যদি আমাদের আসতে দেরি হয়, এর মধ্যে উনি আসে, ওনার সাথে ভালো আচরণ করিস, ঠিক আছে? আর ওনাকে নাস্তা পানি দিস। ঠিক আছে, হ্যাঁ, তাড়াতাড়ি এসো তোমরা। আচ্ছা ঠিক আছে, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি আমজাদ সাহেবের বাড়ি? জি। কেন, কি দরকার আপুরে? আমজাদ সাহেব আপনার আব্বু হয়? জি। ও, ওই যে একজন টিচারের কথা বলছিলে তো? ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভিতরে আসেন। আচ্ছা ঠিক আছে। কোথায় গেছে আপনার আব্বু? আব্বু আর আম্মু তো একটু বাহিরে গেছে। ও, তাহলে আমি পরে আসি। না, বসেন। লোকটা তো সেই স্মার্ট, ভালোই হবে। আব্বু আম্মু চয়েস আছে, ভালোই হবে আমার পড়াইলে। কি পড়বে আপনি নাকি হ্যাঁ আপনার ছোট হ্যাঁ, ভাই বোন? না না, আমিই পড়বো। ও, স্যার আপনি বসেন, আমি আপনার জন্য নাস্তার ব্যবস্থা করছি। না, দরকার নেই, নাস্তা লাগবে না। আসলে আজকে পড়বেন না কালকে থেকে পড়বেন? আপনি বলেন। আজকে আমার একটু কাজ আছে, কালকে থেকে পড়ে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কালকে কখন আসবো? তোমার যেই সময়টা ভালো লাগবে ওই সময়টা বলবো। আচ্ছা, কিছু মনে করবে না, তুমি করে বলে ফেললাম। আচ্ছা সমস্যা না, আমি তো আপনার ছোটই হব। আচ্ছা বলো, তুমি যে সময় বলবে ওই সময় আমি আসবো। আচ্ছা ঠিক আছে। আপু আর আম্মু যখন বাসায় না থাকে সেই টাইমটাই দিতে হবে। 11টা। স্যার হ্যাঁ, কালকে থেকে সকাল 11টা বাজে চলে আসেন। সকাল 11টা? সমস্যা হবে আপনার? না না না, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, কালকে 11টায় চলে আসবো। তাহলে আজকে যাই। আচ্ছা ঠিক আছে, কিছু তো খাইলেন না, না। এক কাপ কফি। থ্যাংক ইউ। আসি তাহলে, হ্যাঁ? কি ব্যাপার, কয়টা বেজে গেছে, এখনো স্যার আসতেছে না। স্যার তো কখনো লেট করে না, আজকে এত লেট। কি হইলো, রাস্তায় কোনো সমস্যা হইলো নাকি আবার? আম্মু, আম্মু, কোথায় যাইতেছো তুমি? তুই জানোস না আমি কই যাই? চিল্লাস কে, কিস কবি? এখন পর্যন্ত স্যার আসে নাই। মানে না। তোর বাপেই জানে কি ঠিক করে আর কারে ঠিক করে। কয়টা বাজে হার কথা কইছিল? 11টা বাজে তো সবসময় আসে। অন কয়টা বাজে? এই তো 11টা 10 বেজে গেছে। তোর বাপের রুমের ভিতরে যা জিজ্ঞাসা। আমার আব্বুর সাথে কথা বলতে ভয় করে, তুমি জিজ্ঞেস করো। হ্যাঁ, কই তুমি? কানে শুনো না? হ্যাঁ, হ্যাঁ, কি হয়েছে? চিল্লাইতেছে কেন? কি সমস্যা? কি সমস্যা মায়ে কি পড়াশোনা বন্ধ করে আজকে বয়ে থাকবো ঘরের ভিতরে? কেন কি পড়তেছ কি না? ঠিক করো? কি হয়েছে? সমস্যা একদিন না আরেকদিন আহে না? আসেনি আজকে? এখন পর্যন্ত তো আসেনি আব্বু। ও তো দেখি প্রতিদিনই আসে। 11টা আসার কথা, এখন 11টা 11 বাজে। হয়তো কোথাও কোনো কাজ আছে আর কি। তুমি কোথায় যেতেছো? জানো না আমি কই যাই?
আব্বু তুমি একটু স্যারের বইলে দিও ঠিক টাইম মতন জানি আসে। কসমেটিকের ব্যবসা করো নাকি? ব্যাগ লইলে খালি কসমেটিক্সের ব্যবসা করি না, আমার আর কোনো কাজ কাম নাই গা। তো করে ব্যবসা করেন, ঘরের ভিতরে বহাবো খাওয়ামু। মায়া টিচার খবর লাগাও। কথাই কওয়া যায় না তার আম্মুর লগে। তুমিও তো শুধু শুধু ফাও পেঁচাল পারো। এত বড় ব্যাগ নাই, মনে হয় বাপের বাড়ি যেতেছে। এখনকার ফ্যাশন এটা। বড় বড় ব্যাগ। হুম। হ্যাঁ, হতে পারে। আচ্ছা দেখ, স্যার আসবে, আমি একটু বাইরে গেলাম। তুমি আমার কাজ আছে না বোকা। স্যার মনে হয় আসছে। সরি, একটু দেরি হয়ে গেল আজকে। হ্যাঁ, একটু ব্যাংকে গেছিলাম তো, এই যে একটু লেট হয়ে গেল। ও আচ্ছা, আমি তো ভাবছি রাস্তার মধ্যে কোনো সমস্যা না টমস্যা না না, করছে। কোনো সমস্যা নেই। আসো, তোমাকে পড়াগুলো বুঝাই দিই। যাক, আসতে তাহলে। আসসালামু আলাইকুম। আপনার সাহেব আসছি, একটু দরকার। আপনার সাহেব কি বাসায় আছেন? হ্যাঁ, বাসা ভিতরে আসেন। একটু ডাক দেন আপনার সাহেবকে। কি হইছে বলেন না আমাকে? আমি আপনার মেয়েকে আর পড়াবো না। কেন? পড়াবো না আপনার মেয়েকে। কি সমস্যা? অনেক সমস্যা আছে, এগুলো আমি বলতে চাই না। আপনার সাহেবকে ডাক দেন, আমি বলে চলে যাব। আমার দরকার আছে, একটু ডাক দেন। এই কই তুমি? ঘুম হয়নি তোমার? কি হয়েছে, বাড়িতে ডাকাত পড়ছো নাকি? ডাকাতি করছে। আসসালামু আলাইকুম। বসেন। কি সমস্যা? সমস্যা বলতে এত সকালবেলা চা আসছি। নাস্তা দাও? না না, চা নাস্তা লাগবে না। এত সকালবেলা আপনাদের ডিস্টার্ব করার জন্য আমি দুঃখিত। টাকা লাগবে কিচ্ছুই লাগবে না, আমি শুধু একটা কথা বলতে আসছি। ছুটির জন্য না? আমি আপনার মেয়েকে আর পড়াবো না। আমার পক্ষে সম্ভব না আপনার মেয়েকে পড়ানো। বুঝলাম না আমি। আপনার মেয়েকে আমি পড়াতে পারবো না। আপনার মেয়ের জন্য অন্য একটা শিক্ষক ঠিক করে নেন। তুমি কিছু বলছো? আমি কিছুই বলি না, আমাকে সেম কথাই বলতেছে। জিজ্ঞাসা করলাম, বলতেছে অনেক সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, আমি আসি। কেন পড়া লাগবে? কিছু প্রশ্নের আসলে উত্তর হয় না। আপনার মেয়েকে জিজ্ঞেস করবেন যে আমি কি জন্য পড়াবো না। তবে আমি পড়াবো না এতটুকু জানি না রাখেন, আমার ভালো লাগতেছে না। আমার কাছে অস্বস্তি লাগে। আপনার মেয়েকে যখন আমি পড়াইতে আসি আমার খুব অস্বস্তি লাগে। আমার মেয়ে কোনো বিয়াদবি করছে আপনার সাথে? আমার কাছে খুব লজ্জা লাগে। আমি আসলে ব্যাপারটা আমি কারোর সাথে শেয়ার করতে পারতেছি না। আমি আসি, দোয়া করুন। বলবেন তো, না বলে বুঝবো কিভাবে? আজব তো। শোনেন, আপনি যদি না বলে যান তাহলে আমরা নিজেদের মধ্যে একটু কনফিউজ থাকবো। হয়তো আমি আমার স্ত্রীকে ভুল বুঝতে পারি, ও আমাকে ভুল বুঝতে পারে, বা মেয়েকে ভুল বুঝতে পারি যে আমাদের তিনজনের মধ্যে কারো না কারো এমন কিছু হয়েছে যার জন্য আপনি মনে কষ্ট পাইছেন, মন ক্ষুণ্ণ হয়েছে, আপনি আমার মেয়েকে পড়াবেন না। তো প্লিজ আসলে মূল ঘটনাটাকে আমাকে একটু বলেন। বাবা মা দুইজনে এখানে আছি, আপনি একটু বলেন প্লিজ। আমার আসলে বলতে লজ্জা লাগতেছে, না, আপনাকে তো বলতেই হবে। তারপরেও আপনি খুব রিকোয়েস্ট করতেছেন। হ্যাঁ অবশ্যই। না বললে আসলে জিনিসটা খারাপ দেখা যায়। আপনার মেয়ে আমার সাথে কি বাজে বিহেভটা করছে তাহলে শুনতে চান? অবশ্যই বলেন। তাহলে শুনেন। গতকালকে যে পড়াগুলো দিয়ে গেছিলাম ওগুলো পড়ছো? জি স্যার, একটু বাকি আছে। আর তোমাকে যে প্রশ্নের উত্তরগুলো লিখে দিয়ে গেছিলাম ওগুলো করছো, রেডি করছো? জি স্যার। এই প্রশ্নগুলো তোমার দিয়ে গেছিলাম, যে টিক চিহ্ন দেওয়া আছে এগুলো লেখো, তাড়াতাড়ি করো। স্যার, আমি না এই সাবজেক্ট একটু বুঝতেছি না, আমাকে একটু বুঝিয়ে দেবেন? কোনটা? এই যে এটা। এটা দাও, এই যে দাও। এই যে টিক চিহ্ন যেগুলো দেওয়া আছে এগুলা। এই যে জায়গাটা। এগুলো তো তুমি কিছুই পড়ো না আমার মনে হয়। আমি তোমার সব দিয়ে গেছি গত পরশু দিন, গতকালকে এগুলো তোমাকে আমি দিয়ে গেছি। সাবজেক্টগুলো তোমাকে আমি পড়তে বলছি, তুমি তো কিচ্ছু করো নাই। মনোযোগ কোথায় থাকে বলো? আপনি একটু বুঝিয়ে দেন, সেখানে তাহলে তো হয়। চাপো এদিকে, একটু চাপো, প্রব- চাপো একটু এদিকে চাপো। এই যে এই জায়গাটা। এটা তো হ্যাঁ, এই যে এখানে। এটা তোমাকে আজকে 4 দিন যাবত পড়াইতেছি। তুমি যদি একটা জিনিস নিয়ে যদি 4 দিন পরে থাকো তুমি কি পড়াশোনা করবা?
তোমার আব্বা আমাকে কি বলবো জানো? এই যে একটা ভালো একটা টিচার রাখছি, টিচার ঠিক করে পড়ায় না আমার মেয়েকে। যদি পরীক্ষায় মনে করো গোল্লা মারবা, তখন তো আমার বদনাম হবে। এগুলো ভালো করে পড়ো, আমার সামনে পড়ো, তাড়াতাড়ি করো। আজকে কয়দিন যাবত তোমাকে পড়াইতেছি বলো? আজকে 25 দিন হয়েছে। এই 25 দিনে তুমি বলতে পারবা তোমাকে পড়াশোনা দিয়ে গেলে তুমি একদিন আমাকে ঠিক করে দিতে পারছো? কোনো পড়া দিতে পারো নাই। একটা অঙ্ক দিয়ে গেলে অঙ্কটাও ঠিক করে তুমি করো না। তুমি কি করো সারাদিন? তুমি কি বাচ্চা? তোমাকে কি মারতে হবে? পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। স্যার আমার না পড়াশোনা ভালো লাগে না স্যার, আমি আপনাকে অনেক ভালোবাসি। হেৎ, কি বলতেছো এগুলো তুমি? তুমি আমার বয়সটা দেখছো? আমার বয়স কত আর তোমার বয়স কত? স্যার বয়স কি হয়েছে? স্যার জানেন না, আপনি এই বাসায় যখন থেকে আসছেন 24 ঘন্টা শুধু আপনাকে নিয়ে ভাবি আমি। আর কিছু ভালো লাগে না, শুধু আপনাকেই ভালো লাগে। স্যার চলেন আমরা বিয়ে করে ফেলি। শুনো, 24 ঘন্টা আমাকে না নিয়ে ভাইবা, পড়াশোনা নিয়ে ভাবো। তোমার বাবা মা তোমাকে কত কষ্ট করে পড়াইতেছে তুমি জানো? তোমাকে নিয়ে তোমার বাবা মার কত আশা, কত স্বপ্ন। তুমি যদি এই বয়সে তুমি যদি ভালোবাসার চিন্তা করো, পড়াশোনা করবা কখন? তোমার বাবা মা চায় তুমি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, তাদের মনে সব পূরণ করবা তুমি। স্যার আপনি যদি বলেন আমার বাবা মা, আমি সব কিছু ছেড়ে দেবো শুধু আপনার জন্য। স্যার প্লিজ। তুমি কি জানো আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমার ছেলে কলেজে পড়ে, আমার মেয়ে কলেজে পড়ে। সমস্যা নেই স্যার, আমি সব কিছু মেনে নেবো আপনার জন্য। আমাকে যে দাড়ি পেকে গেছে খেয়াল করছো? স্যার আপনাকে আমার অনেক ভালো লাগে, আপনি যেরকম আছেন সেরকমই ভালো লাগে। শোনো, আমি কিন্তু একজন টিচার, বাবার মতো। তো অতএব আমাকে কিন্তু বাবার মতো সম্মান করা উচিত তোমার। আর তুমি কি সেটা না করে তুমি কি করতেছো? তুমি বলতেছো তুমি আমাকে ভালোবাসো। আমি এত কিছু জানি না, আমি আপনার জন্য মরতে পর্যন্ত পারি। প্লিজ স্যার। ঠিক করে পড়াশোনা করো। তুমি যদি পড়াশোনা করো না, পড়াশোনা করে ভালো যদি মানুষের মতো মানুষ হইতে পারো, ভালো একটা মনে করো তুমি ডাক্তার হইতে পারো, কি হবে জানো? তোমার জন্য সালমান খানের মতো ছেলেরা এসে তোমার পাশে দাঁড়ায় থাকবে, তোমাকে প্রপোজ করবে। তুমি জানো কত সুখী হবা বড় হইলে তুমি? স্যার আমার কোনো সালমান খান লাগবে না, কোনো শাহরুখ খান লাগবে না, শুধু আপনাকেই লাগবে। আপনি বলেন আমাকে বিয়ে করবেন কিনা না? ইয়েস অথবা না বলেন, বলেন। তুমি না পাগল হয়ে গেছো। তুমি তো যে বাচ্চা মানুষ, তুমি এখন আবেগে আছো, আবেগের ভিতরে পড়ে আসো, এই জন্য আমাকে এইসব কথা বলতেছো। ঠিকই বলছেন স্যার, আমি আপনার প্রেমে পাগল হয়ে গেছি শুধু আপনার জন্য। আপনি আমাকে কী জাদু করছেন আমি জানি না স্যার। স্যার রাজি হয়ে যান না, এরকম করেন কেন? তোমাকে যে পড়াগুলো দিয়ে গেলাম, এই পড়াগুলো কালকে আমি এসে নিব। আর তোমার এই প্রশ্নের উত্তর কালকে দেবো। আমাকে একটু ভাবতে দাও, ঠিক আছে? এখানে ভাবার কি আছে? অনেক কিছু আছে, একটু ভাবতে দাও আমাকে। মানুষের একটা ডিসিশন নিতে গেলে একটু সময় লাগে। হুটহাট করে কোনো ডিসিশন নিলে মানুষ জীবনে সুখী হয় না, ঠিক আছে? আজকে আর পড়াবো না তোমাকে। কিন্তু রাজি কিন্তু আপনাকে হইতেই হবে, নাহলে কিন্তু। আমি আজকে তোমাকে পড়াবো না, কালকে সব কিছু বলবো তোমাকে, ঠিক আছে? পড়াশোনা কমপ্লিট করে রাখো। এবার বুঝতে পারছেন কী জন্য আপনার মেয়েকে আমি পড়াবো না? মেয়েটাকে একটু টেক কেয়ার করেন, দুজনেই করবেন, শুধু একজনের দায়িত্ব না। যেমন মারও দায়িত্ব না একা, বাবারও দায়িত্ব না একা, আমার দুজনের কোনো দায়িত্ব শুনে আছে। না স্যার, শুধু তার বাবাকে ভয় পায়, এছাড়া কেন কিছুই ভয় পায় না সে। মা টেক কেয়ার করবো, মা তো ওই যে 11টা বাজলে বের হয়ে যায় উনি ওনার বান্ধবীদের নিয়ে, এই বাসায় ওই বাসায়, এখানে ওইখানে, এই মিটিং ওই মিটিং। উনি আবার ওই যে কি মহিলা সমিতি না কি করে এগুলি নিয়ে ব্যস্ত থাকে। আমি আমার দরকারেই চাই, আমি অযথা আড্ডা দিতে চাই না কারোর সাথে। আচ্ছা আমি তাহলে আসি, হ্যাঁ? নিজের মেয়ের দোষ নেই, সব দোষ এখন আমার। নিজের মেয়ে শাসন করতে পারেন না? মনিকা, এই মনিকা। আসতেছি জি আব্বু। স্যার আপনি কখন আসছেন এত সকাল সকাল? আজকে সকাল সকালই পড়াবেন? আসেন স্যার। এই আচ্ছা, উনি কে? উনি আমার শিক্ষক। শিক্ষক? এদিকে, কিছু হয়েছে? এইদিকে আস। আজ পর্যন্ত কোথাও দেখছস যে শিক্ষককে স্টুডেন্ট হাত ধরে নিয়ে আসে? শিক্ষক স্টুডেন্টের হাত ধরে নিয়ে আসে, কিন্তু স্টুডেন্ট স্যারকে মানে হাসি দিয়া তারপর টাইমে নিয়ে যায়। দেখছস কোথাও? স্যার আমি তো অনেক ফ্রি। স্যার আর ফ্রি? শিক্ষক কি? শিক্ষকের মানে বুঝোস? শিক্ষককে একজন শিক্ষক বাবা মায়ের চাইতেও সম্মানী। এই কারণে সম্মানী যে একজন শিক্ষক একজন মানুষ গড়ার কারিগর। আমি বুঝলাম না, তুমি আমাকে মারতেছো কেন? আমি কি স্যারের সাথে কোনো রাব বিহেভ করছি নাকি? না না, লাভ বিহেভ কিছুই করস নাই। স্যারকে নিয়ে সুন্দর একটা সুখের সংসার গড়ার স্বপ্ন দেখছিলি নাকি?
স্যার আপনি কি সব বলে দিচ্ছেন? যাক ভালোই করছে। তো এক কাজ কর আব্বু, স্যার আমি অনেক ভালোবাসি, আমাদের বিয়ে দিয়ে দেবো। আম্মু ভালো হবে না? আর তোর চাইতে বড় ছেলে মেয়ে আছে তার, তার ছেলে মেয়ে দুজনই কলেজে পড়ে, আর তুই তার প্রেমে হাবুডুবু খাইতেছস। এত নোংরা কেন মন মানসিকতা? নোংরামির কি হলো? আমি তো স্যার বিয়ে করার কথাই বলছি। অন্য তোর কিছু মতো বলছি? কিছু নোংরা স্টুডেন্ট আছে যাদের জন্য আজকে গোটা স্টুডেন্ট সমাজটা কলঙ্কিত হইতেছে, আর কিছু নোংরা টিচার আছে যাদের জন্য গোটা শিক্ষক সমাজটা কলঙ্কিত হইতেছে। আমাদের তো ভাগ্য ভালো, আমাদের ভাগ্য ভালো। তোর মা, আমরা কেউ কোথাও কোনো ভালো কাজ করছিলাম, যার জন্য আল্লাহ পাক আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করছে। ওনার মতো একজন ভালো মানুষ পাইছি। আর একজন শিক্ষকের কাছে একটা স্টুডেন্ট সব সময় সন্তানের মতো থাকে, আর তারাই প্রকৃত শিক্ষক। সরি স্যার, আমার না ভুল হয়ে গেছে। আমি না মানে বুঝতে পারিনি। ঠিক আছে, তুমি যে ভুল বুঝতে পারছো তোমার, এটি অনেক কিছু। তো আপনার মেয়ের জন্য আপনি একটা ম্যাডাম রেখে দিন ওর জন্য, ঠিক আছে? তাহলে ওর আসলে এমনি ব্রেন ভালো, পড়াশোনার দিকেও ভালো, ও ভালো করতে পারবে। ঠিক আছে, আসি মামুনি, আসি তাহলে। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম। কোনো স্যার ম্যাডাম না রেখা পড়াশোনা বাদ দিয়ে রিক্সাওয়ালা ছেলে দেখে বিয়ে দাও। কি বলো তুমি? আমি রিক্সাওয়ালা ছেলের সাথে বিয়ে বসবো? কি বলবো? হ্যাঁ কি বলবা? আমি যে মা, মা বলে তুই দামই দাস না আমারে, হ্যাঁ? আর তোর বাপে কথা শোনায় আমারে। কি করবো? তোমরা সারাদিন বাসা থাকো। আজকে তো ঝাড়ুর উপরে রাখবো, তোর ঝাড়ুর উপরে কথা কবি আর ঝাড়ুর বাড়ি খাবি। এক কাজ করো, পড়াশোনা বন্ধ করে দাও। না কি বলো তুমি? পড়াশোনা বন্ধ করে দাও। এই যে তোমার মামাতো বোন না চাচাতো বোনের ছেলে আছে না একটা, বাইরে থেকে আসছে। না, কেন? এত বাবা পোলার কাছে এই মেয়ে আমি বিয়ে দিতে পারবো না। তাহলে আমি কি খারাপ? তুই খারাপ না, কি করলাম আমি? তুই নিজেরা ভালো দাবি করস। হ্যাঁ যা ভিতরে যাও, ও সব দোষ আমার। যা ভিতরে। শোনো, বিয়ের ব্যবস্থা করো। চলে ম্যাচুর বিয়া দিলে 2 দিন ওর সংসার করবো ওর না। মাথার ভিতরে এখন যে পোক ঢুকছে, ওরা ভালো করার রাস্তা এখন একটাই আছে, সেটা হলো বিয়ে। ইমিডিয়েটলি ওর বিয়ের ব্যবস্থা করো, তা না হলে এই মেয়ে নিয়ে কিন্তু বড় ধরনের বিপদে পড়তে হবে। চলো ভিতরে চলো, আমি যেটা বলছি এটা করো। চাইছিলাম পড়াশোনা শেষ করে বিয়াটা দিতে। আমাকে একটু চা দিও।